পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর ভূমিকা খারাপ বলবো না, কেননা বিধানসভায় এই বিলের লোকসভায় যে বিল আসার পরেই বিধানসভাতেও এই বিলের উপরে নিন্দা প্রস্তাব এসেছে, এই বিলের বিরুদ্ধে প্রস্তাব পাশ হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের প্রায় সমস্ত সাংসদই এই বিলের বিরুদ্ধে তারা ভোট দিয়েছে, এই বিলের বিরুদ্ধে তারা কথাও বলেছেন এবং 3 জন সাংসদ তারা ছিলেন না। এ বিষয়টা নিয়ে আমরাও প্রশ্ন করেছি। একজন কোচবিহারের সাংসদ তার অপারগতার কথা তিনি জানিয়েছেন এবং বাকি 2 জন সাংসদ তারা এখনও এ নিয়ে মুখ খোলেননি, কিন্তু আমরা এখান থেকে সরে আসিনি। তা আমরা মনে করি যে 2 জন সাংসদ যারা এখনও মুখ খোলেননি এবং পার্লামেন্টে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে ভোট দেননি, সময় এলে তাদের বলিষ্ঠ প্রশ্ন করা হবে এবং তাদের কাছ থেকে উত্তরও আদায় করা হবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক, বিগত দিনে বাঙালিদের উপরে যখন আক্রমণ হয়েছে তখন মুখ্যমন্ত্রী তার দলের সাংসদদের আসাম, শিলচর সহ বিভিন্ন রাজ্যেও পাঠিয়ে দিয়েছেন, কিন্তু এবারে যখন কেবলমাত্র দেখে বাঙালি মুসলিম শ্রমিকদের উপরে অত্যাচার চলছে, তারা তো ভোটের সময় বাংলায় ফিরে আসে এবং এখানে এসে তারা তৃণমূলকেই মূলত ভোট দেয়। তারা সবাই এই বাংলার ভোটার, এই বাংলায় রুজিরুটির তারা যথাযথভাবে সফল হচ্ছে না বলে রুজিরুটির সন্ধানে দেশের অন্য প্রান্তে তারা পৌঁছেছে, সেখানে আক্রান্ত হবে আর তারপরে তারা নিরাপত্তা পাবে না, পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা পাবে না, তৃণমূল কংগ্রেসের সাংসদদের সহযোগিতা পাবে না। এটা অত্যন্ত দুর্ভাগ্য। এই জন্যে আগামী বৃহস্পতিবার আমরা মিছিল করছি কলকাতায় এবং সেখান থেকে আমরা নবান্নে যাব এই প্রশ্নটাই নিয়ে, যে প্রশ্ন মানুষের প্রশ্ন। এই যে আন্দোলনের ডাক দিচ্ছেন, এই আন্দোলনে কি আওয়াজ উঠবে যে তৃণমূলের 3 সাংসদ কেন গড়া দিচ্ছিলেন? নিশ্চয়ই আওয়াজ উঠবে। আওয়াজ তো মানুষের মধ্য থেকে ওঠে, মানুষের মধ্য থেকে যে আওয়াজ ওঠে সেটা নেতাদের কাছে পৌঁছায়, যারা নেতৃত্ব দেয় তখন তারা শাসকের কাছে পৌঁছায়। সাধারণ মানুষের আওয়াজ, সাধারণ মানুষের কথাগুলোই কামরুজ্জামান বলছে, সাধারণ মানুষের কথাগুলোই খোবায়েব আমিন বলছে, এটা আমার কথা নয়। তাই আমরা বলছি বলে সরকারের কাছে পৌঁছাচ্ছে। যারা সেদিন সংসদে উপস্থিত ছিলেন না সেই সমস্ত সাংসদদের এই প্রশ্নের উত্তর দিতে হবে, নিশ্চয়ই দিতে হবে। আপনাদের দায়িত্ব এগুলো সাংসদের কাছে পর্যন্ত পৌঁছে দেওয়া। সব ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী নিরপেক্ষ ভূমিকা পালন করছেন এটা আমি বলিনি। আমি বলেছি ওয়াকফ সংশোধনী বিল নিয়ে মুখ্যমন্ত্রী নিরপেক্ষ নয়, যথেষ্ট সন্তোষজনক ভূমিকা পালন করেছেন। এই যে ভাঙড়ে আক্রান্ত হয়েছে আন্দোলন করতে গিয়ে এবং মুর্শিদাবাদে 3 জন খুন হয়েছে, কাকে দায়ী করছেন? এ নিয়ে রাজ্য প্রশাসনকেই দায়ী করব। মুর্শিদাবাদ ভাঙড়ে যারা মিছিল করে যাচ্ছিলেন কলকাতায় প্রতিবাদ করতে, তাদের উপরে কেন পুলিশ লাঠি চালালো, কেন সেই পুলিশদের চিহ্নিত করা হলো না? একাধিকবার সে কথা আমরা বলেছি, ওই পুলিশগুলোকে সাসপেন্ড করা দরকার। কেন শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার আমার সংবিধান দিয়েছে, সেই অধিকার নিয়েই তারা মিছিল করতে যাচ্ছিল। যে আমরা লড়াইতে ঐক্যবদ্ধভাবে, আমাদের এই লড়াই শুধু ওয়াকফ বাঁচানোর লড়াই নয়, এ লড়াই আপনারা দেখেছেন ভারতবর্ষের বাবা সাহেব আম্বেদকরের তৈরি করা সংবিধান বাঁচানোর লড়াই। এই লড়াইতে আমাদের সকলকে কামিয়াব হতে হবে। এই সংবিধান বাঁচানোর লড়াইতে হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, শিখ, ইসাই, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকে এগিয়ে আসতে হবে। গোটা বাংলার মানুষ রাস্তায় নেমে আসবেন ব্রিগেডের শুধু দিনটা ধার্য হলেই। আমি আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমাদের মধ্যে ফিরোজ সাহেব আছেন, উনি আমাদের শিয়া কমিউনিটির একজন প্রখ্যাত আলেম, তিনিও অংশ নিয়েছেন। আমরা তার প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি।